রাজাকার বলে গালি দেওয়া মানে আল্লাহ রাসুলকে গালি দেওয়া। আমার দেশে যতগুলা রাজাকার বলে গালি যায় ওদের জিভের টানি বাইর করে কাজে পালান। যে মানব সন্ধানের রাজাকার বলে গালি দিবে সুস্থ মরছে তার জিভের টানি বাইর করে কাজে পালান। রাজাকার বলে যে গালি দেন, গালিটা কাকে দেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু গালি দেন না মানুষও তো আগুন দেন। এসব মুসলমানই কোথায় শিখছেন? এই যে রাজাকার বলি আমি বলে শুনেন, আমি একজন কোরআন গবেষক, সমাজ গবেষক। যে রাজাকার বলি ইয়ে করে, রাজাকার শব্দ কি, অর্থ কি? স্বেচ্ছাসেবক। পৃথিবীর মধ্যে সবচাইতে নিখুঁত স্বেচ্ছাসেবক কে ছিলেন? উত্তর দেন। তাহলে হযরত মুহাম্মদ স্বেচ্ছাসেবক হয়ে থাকেন, রাজাকার বলি যে গালি দেন, গালিটা কাকে দেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু গালি দেন না মানুষও তো আগুন দেন। এসব মুসলমানই কোথায় শিখছেন? বড় বড় ভাগি আড়াই আমরা রাজাকার গালি দেন, রাসূলকে গালি দেন, আর অন্য কারো কিছু করলে যায় ঘর ভাঙেন বাড়ি ভাঙেন ধর্মরা। রাজাকার বলে গালি দেওয়া মানে আল্লাহ রাসূলকে গালি দেওয়া, আর এটাকে গালি হিসাবে নিচ্ছেন। আইজন পীরজাফর শব্দের অর্থ বুঝতে হবে। আমার দেশে যতগুলা রাজাকার বলে গালি যায় ওদের জিভের টানি বাইর করে কাজে পালান। যে মানব সন্ধানের রাজাকার বলে গালি দিবে সুস্থ মরছে তার জিভের টানি বাইর করে কাজে পালান। যে রাজাকার ওই কোনো মানুষের জন্ম না, কোনো মুসলিম জাতি কোনো ভালো মানুষের জন্ম না যে রাজাকার বলে গালি দিবে।